আচ্ছা দেখ, সার্কিট থিওরি ক্লাস 6 এ একটা জিনিস আমরা যেটা করছিলাম লাস্টের দিকে, এটা ক্যালকুলেশনে ভুল গেছে। কিরকম দেখ, দেখাচ্ছি। এই যে আমরা যে স্টেপ 1 যখন লিখেছিলাম, এই লাইনটা 15i1 minus 5i2 equal to 15, তার 5 দিয়ে কাটলে এই দিকটা 3 হবে, 3 এর জায়গায় এখানে 5 বসানো হয়ে গেছিল, তার মানে ওখানে 3 লিখে দিই আমি। এই 5 এর বদলে আসছে 3, এবং লাস্টের দিকে এটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল, আমার আসলে জায়গা ছিল না তার জন্য, মানে ফোনটাতে। তো দেখ, তার মানে এটা 3 যদি হয়, তার মানে এই জায়গাটাও 3, তার মানে এই জায়গাটাতেও 3, তার মানে এখানেও 3, তার মানে 15 মাইনাস 18, মানে এইটা হবে -3/10, মানে -3/10 আইএসসি, -3/10। আমি এখানে ক্লিয়ার করে লিখে দিই। আইএসসি মানে হচ্ছে, তার মানে বেরোলো আইএসসি মানে বেরোচ্ছে লাস্ট অব্দি কত, -3/10। তোরা ক্যালকুলেট করলেই দেখতে পাবে। আচ্ছা, আর যা বার করেছিলাম, এবার একটা জিনিস দেখ, এইখানটাতে খেয়াল কর। তার মানে আমরা আইএসসি হচ্ছে মাইনাস -3/10 আইএসসি বেরিয়েছিল। তার মানে দেখ, এই যে ডিরেকশনটা নিচের দিকে দেবো, কেন ডিরেকশনটা নিচের দিকে দেবো, কারেন্ট সোর্স ডিরেকশনটাকে নিচের দিকে দেবো। দেখ, যদি পজিটিভ হতো তাহলে উপরের দিকে দিতাম, কারণ ব্যাটারি যখন আমরা ভোল্টেজ সোর্স হিসেবে দেখাই তখন এইভাবে দেখায়, প্লাস হলে এদিকে প্লাস এদিকে মাইনাস, তার মানে যদি এটাকে কারেন্ট সোর্স ভাবি তাহলে উপরের দিকে যায়। এখানে নেগেটিভ, তার মানে নিচের দিকে, তাহলে আর অ্যাডজাস্ট করার দরকার নেই। তার মানে এটা 3/10। তাহলে আমাদের কিভাবে দেখাতে হবে আইএসসি এখানে, এই যে কারেন্ট সোর্স নিচের দিকে, তার মানে আরএল তার সাথে প্যারালালে, আরএল প্যারালালে, তাহলে আইএল মানে অবভিয়াসলি এই দিকে যাবে আইএল। তো আইএলটা কত, কারেন্ট ডিভিশন রুল অ্যাপ্লাই করতে হবে আমার। কারেন্ট ডিভিশন রুল মানে এখানে এসে দুটো পার্টে ভাগ হচ্ছে, একটা এইদিকে যাচ্ছে আর একটা এইদিকে যাচ্ছে। তাহলে আরএল এর মধ্যে দিয়ে মানে কি, তার অপোজিটটা উপরে রাখবো, নিচে দুটো যোগফল ইন্টু আইএসসি। তাহলে এইটা হচ্ছে এইটা হচ্ছে 3/10, এখন মাইনাস সাইন তার মানে 3/10, আর ভ্যালু বসিয়ে দিলাম। তার মানে আমার আসছে গিয়ে, এখান থেকে ক্যালকুলেশন করলে 10/3 ইন্টু এখানে 12/22, উপরে 22 নিচে 3 ইন্টু 3/10, 10 কেটে গেল, 3 কেটে গেল, এখানে 22 ও 3 উপরে, 1 মিনিট। তার মানে আমার ক্যালকুলেশনে আসছে হচ্ছে, দেখ, এই 10/3 থাকছে, নিচে হচ্ছে 22/3, তার মানে 3 উপরে নিচে 22 ইন্টু 3 বাই হচ্ছে 10, 10/3, এখানে উপরে 22, তার মানে 22 নিচে থাকছে, 3 উপরে যাচ্ছে, 10 কাটলো, একটা 3 কাটলো, 3/22। এই, এইবার দেখ, এইবার আমি একটা জিনিস দেখাচ্ছি তোকে। এই আমাদের আগের বারের অঙ্কটা কমপ্লিট, এইবার ক্লাস মানে সার্কিট থিওরি ক্লাস 6 স্টার্ট হচ্ছে। দেখ, তো তার আগে একটা জিনিস আমি যেটা বলি, একই অঙ্ক আমরা থেভনিনেও করেছি, আমাদের নর্টনেও করেছি। তাহলে দেখ নর্টনটা কিরকম এসছে দেখ। আচ্ছা, আগে আমরা যদি থেভনিন আঁকি, এই অঙ্কটা এইদিকে মাইনাস এদিকে প্লাস, ভিটিএইচ বেরিয়েছিল কত, এই অঙ্কটাতেই ভিটিএইচ বেরিয়েছিল হচ্ছে গিয়ে আমাদের, ভিটিএইচ বেরিয়েছে 1 ভোল্ট, এবং -1 ভোল্ট মানে অ্যাডজাস্ট করেছিলাম। আরএন তো আরটিএইচ বেরিয়েছিল কত, আরটিএইচ বেরিয়েছিল আমার 10/3, আর আরএল তো আমাদের অবভিয়াসলি যেটা ছিল সেটাই, আরএল হচ্ছে
4 তোরা দেখে নিস আগে যে অঙ্কটা করেছে। আর নর্টনে বেরোচ্ছে দেখ, খেয়াল কর, এই কারেন্ট সোর্স আইএসসি আমরা বার করেছি 3/10, আইএসসি বেরিয়েছে 3/10। আরএন প্যারালালে, আরএন আর আরটিএইচ আমরা কি জানি, সেম 10/3, আর আরএল তো অবভিয়াসলি 4। এই একটা জিনিস দেখ, থেভনিন সার্কিট মানে কি? থেভনিন সার্কিট মানে সিঙ্গেল ভোল্টেজ সোর্স, থেভনিন সার্কিট মানে সিঙ্গেল ভোল্টেজ সোর্স সার্কিট। দেখ সিঙ্গেল ভোল্টেজ সোর্স আছে, তার সাথে আরটিএইচ আরএল সিরিজে। আর কারেন্ট, আর নর্টন মানে সিঙ্গেল কারেন্ট সোর্স। দেখ আইএসসি সিঙ্গেল কারেন্ট সোর্স, আইএসসিও বলে আইএনও বলে, তার সাথে আরএন প্যারালালে আরএল প্যারালালে। এবার একটা জিনিস দেখ, আমি যদি এখানে সোর্স কনভার্সন করি মানে এই কারেন্ট সোর্স তার প্যারালালে আরএল আছে, তাই তো? সোর্স কনভার্সন আগেও দেখিয়েছি। এই জায়গাটায় যদি সোর্স কনভার্সন করি, তাহলে আমার এই যে আইএসসি ইন্টু আরএন দুটো যদি গুণ করি, তাহলে আমার আসছে কত, 10 কেটে যাচ্ছে, 3 কেটে যাচ্ছে, মানে 1। তাহলে এই কারেন্ট সোর্সের বদলে কি বসবে, একটা ভোল্টেজ সোর্স। সোর্স কনভার্সন যদি করি, এখানে যদি সোর্স কনভার্সন করি, দেখ কত হচ্ছে, আইএসসি ইন্টু আরএন, তার মানে হচ্ছে 3/10 ইন্টু 10/3, 1 ভোল্ট। তার মানে 1 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স, এবং এই কারেন্টের ডিরেকশন যেহেতু এইদিকে আছে, তার মানে ব্যাটারির ডিরেকশন এই থাকবে, কারণ এইদিকে কারেন্ট যাচ্ছে, তাহলে ব্যাটারির ডিরেকশন এভাবে থাকবে, মানে এইদিকে কারেন্ট যাচ্ছে। আচ্ছা, আর এনটা যেটা প্যারালালে ছিল সেটা সিরিজের চলে আসবে, এই এই আর এনটা চলে আসছে সিরিজে, আর আর এলটা যেরকম থাকছে সেরকম। তাহলে এবার দেখ, এটা 1 ভোল্ট, আর এখানে যেটা আর আসছে সেটা 10/3। দেখ খেয়াল করে দেখ, এটাই আমার কার সমান, থেভনিনের সমান। এবং আইএল দেখ, আমরা সেম অঙ্ক যেহেতু করেছি, আইএল দুই ক্ষেত্রে 3/22, মানে সেম অ্যান্সার বেরোনোর কথা, কারণ এই ব্রাঞ্চের মধ্যে আরএল ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট কত, সেটা তো দুই ক্ষেত্রেই আমাদের সেম বেরোবে না। এবং আমরা যে ঠিক করেছি তার প্রমাণ হচ্ছে দুদিক দিয়ে সেম বেরিয়েছে। আমি যদি এখান থেকে এটাতে ট্রান্সফার করতে যাই, তাহলে কি করব, এই ভিটিএইচ কে আরটিএইচ দিয়ে ভাগ করব, তাহলেই আমার আইএসসি বেরিয়ে যাবে। আরটিএইচ কে নিয়ে গিয়ে প্যারালালে লাগাবো আরএল, তাহলেই আমার থেভনিন থেকে কিসে চেঞ্জ হয়ে যাচ্ছে, নর্টন। তার মানে থেভনিন থেকে নর্টন দেখ চেঞ্জ করাটা দেখ, বা নর্টন থেকে থেভনিন। নর্টন থেকে থেভনিন করতে গেলে কি করতে হবে, এই আইএসসির সাথে আরএন গুণ করবি, আরএন কে নিয়ে গিয়ে সিরিজে বসাবি, তাহলে আমার থেভনিনে চেঞ্জ হয়ে গেল, কারণ এটা সিঙ্গেল কারেন্ট সোর্স, চেঞ্জ হয়ে যাচ্ছে সিঙ্গেল ভোল্টেজ সোর্স। আর আমি যদি থেভনিন থেকে নর্টনে যাই, তার মানে ভিটিএইচ কে ভাগ করতে হবে আরটিএইচ দিয়ে, তাহলে আমার আইএসসি বেরিয়ে যাবে। এই ভিটিএইচ কে আরটিএইচ দিয়ে ভাগ করবো আরটিএইচ দিয়ে, তাহলে আমার আইএসসি বেরিয়ে যাবে। সেই আইএসসির সাথে আরটিএইচ যেটা রয়েছে সেটা আমরা কিসে নিয়ে গিয়ে বসাবো, প্যারালালে। এই তো আমাদের গল্প, তাই না? তার মানে কেউ যদি অ্যাকচুয়ালি কি করে, ধর আমাকে, আমি এখানে একটু দেখাচ্ছি রাফ করে, কেউ ধর নর্টন বার করতে বলেছে, অঙ্কে ধর নর্টন বার করতে বলেছে, নর্টন, কেউ ধর এইটুকু বার করেছে, ভিটিএইচ আর আরটিএইচ বার করে ফেলেছে, তাহলে এখান থেকে নর্টনে কিভাবে করবে, এই আইএসসি বার করতে গেলে কিচ্ছু না, মানে এটা অবভিয়াসলি ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে, ইন্ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে ডিপেন্ডেন্ট তো আসেনি, ভিটিএইচ কে আরটিএইচ দিয়ে ভাগ করবে, তাহলে এই আইএসসি বেরিয়ে গেল। আর আমরা কি জানি, আরটিএইচ আর আরএন সেম, তাহলে সে ইজিলি এখান থেকে, মানে বার করতে দিয়েছে নর্টন, সে ধর থেভনিন বার করে ফেলেছে, তো এখান থেকে নর্টনে ট্রান্সফার করে সার্কিট এঁকে দিতে পারে। কেউ ধর থেভনিন আঁকতে বলেছে, এই বার করে ফেলেছে নর্টন, করতে বলেছে থেভনিন, বার করে ফেলেছে নর্টন, মানে আইএসসি আর আরএন বার করে ফেলেছে। তাহলে থেভনিনে কিভাবে চেঞ্জ করবে, ভিটিএইচ মানে কি হবে, আইএসসি ইন্টু আরএন, ভিটিএইচ বেরিয়ে গেল। আর আরএন মানে তো অলওয়েজ কত, আরটিএইচ, ভিটিএইচ এর সাথে এই আরটিএইচ কে সিরিজে বসিয়ে দেবে, খুব ইজিলি বার করতে পারবে, এটি একটা থেকে আরেকটাই কনভার্ট করা যায়। তো দেখ এইবার আমি আর একটা অঙ্ক নর্টনে করে দেখাচ্ছি।
আমরা নর্টনস থিওরেমে আর একটা অঙ্ক করে দেখাচ্ছি। দেখ, ধর এই আছে একটা ভোল্টেজ সোর্স 12 ভোল্ট, এইখানে 3 আছে, এইখানে 6 আছে, এখানে 4 আছে, এখানে 2 আছে, এইখানে একটা কারেন্ট সোর্স আছে 10। বলেছে ইউজিং Norton's theorem calculate current through 4 ohm। মানে এইটার মধ্যে দিয়ে বার করতে হবে ইউজিং, মানে কি করতে হবে, এইটার মধ্যে দিয়ে বার করতে হবে কারেন্ট ইউজিং নর্টনস থিওরেম। এই অঙ্ক, দেখ এই অঙ্ক অনেক ভাবেই করা যায়। এখান থেকে ডাইরেক্ট এই তিনটে, এই চারটা উঠিয়ে দিয়ে এইটাকে শর্ট করে দিলাম, ধর এটাকে শর্ট করে দিয়ে আমি 1 2 3 তিনটে লুপ লিখে বার করতে পারি। এই একটা মেথড গেল। ইভেন এই জায়গাটাতে সোর্স কনভার্সন করেও করা যায়। দেখ আমি একটু সোর্স কনভার্সন করে দেখাই, সোর্স কনভার্সন ছাড়াও কেভিএল দিয়েও করা যাবে ডাইরেক্ট। এটা এই জায়গাটা দেখায়, দেখ এটা 2, এটা 20, এটা 10, এটা 2, তার মানে এই, এবং এই 10-এর সাথে এই 2টা কিসে আছে, প্যারালালে আছে। মানে এই 10-এর রেসপেক্টে বাকি সার্কিটটা, দেখ এই যে 10-এর রেসপেক্টে বাকি সার্কিটটা কিসে আছে, প্যারালালে আছে। এই যে, তার মানে আমি এই 10 আর 2 গুণ করলে কত, 20। মানে এরম ভাবে আঁকতে পারি জিনিসটাকে। এই ধর +- 12, এই ধর 3, এই জায়গাটা লিখিনি, এটা 6 অ্যাকচুয়ালি, এখন দেখলাম 6 আছে, ওকে 6। এটা আমি আপাতত রাখছি, আগে এটাকে সোর্স কনভার্ট করে দিই। এই 2, এইখানে ব্যাটারি 20, এবং এইটা এই দিকে, মানে এরম ভাবে ভোল্টেজ সোর্স দেবো, মানে এমন ভাবে দেবো যাতে, মানে এইটা এখানে কোন দিকে যাচ্ছিল, এইদিকে, তাহলে ব্যাটারিটা এইভাবে যদি লাগাই তাহলে আমার কারেন্ট কোন দিকে যাবে, এইদিকেই যাবে। এটাই, তাহলে এই ভোল্টেজটা হচ্ছে 20। কেন 20? একটু আগে যে সোর্স কনভার্সন দেখালাম, 2 আর 10 গুণ করো, মানে একটা কারেন্ট সোর্সের পাশে প্যারালালি যদি, একটা কারেন্ট সোর্সের পাশে প্যারালালি যদি রেজিস্ট্যান্স থাকে, দুটোকে গুণ করি, করে রেজিস্ট্যান্সটাকে সিরিজে বসিয়ে দিই, এই তো ব্যাপার। তাহলে এবার ভিটিজ বার করতে গেলে কি করতে হবে? আচ্ছা, ও সরি, আমরা তো নর্টন করব, তার মানে স্টেপ 1 হচ্ছে আইএসসি ক্যালকুলেট করব। তার মানে আমার এই ব্যাটারি +- 12, এইটা 3, এইটা হচ্ছে 6, খুব ভালো করে বোঝ। এই জায়গাটা শর্ট হয়ে গেল, এই এই ব্যাটারি, এটা 2, এই +- 20, তাহলে দুটো লুপ, এই লুপে I1, এই লুপে I2। দেখ এই জায়গা দিয়ে যাচ্ছে আইএসসি, তার মানে অ্যাকচুয়ালি I2 বার করলেই আইএসসি বেরিয়ে যাবে, কারণ এই জায়গা দিয়ে অ্যাকচুয়ালি কে যাচ্ছে, I2 যাচ্ছে। এই লুপ ওয়াইজ আমি আইএসসি নেই ধর, তার মানে এই ব্রাঞ্চে, এই যে শর্ট করেছি যেখানে, সেখানে কে যাচ্ছে, I2 যাচ্ছে। সেই I2 কার সমান, আইএসসি সমান। মানে আইএসসি মানে হচ্ছে নাথিং বাট I2। তার মানে I2 ক্যালকুলেট করতে হবে। তাহলে লুপ 1 যদি লিখি, দেখ 3 + 6 I1 -6 I2, কেভিএল লিখছি। I1 যাচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে, এদিকে পারো, তাহলে 9 I1 -6 I2
ইকুয়াল টু 12, এই একটা ইকুয়েশন। আর একটা ইকুয়েশন যদি এখানে লিখি, লুপ 2 তে 6 2 8, 6 + 2 i2, তাহলে লুপ 2 যখন লিখবো i1 হচ্ছে, i2 হচ্ছে মেন কারেন্ট, i1 হচ্ছে মেন কারেন্ট নয়, তার মানে এবং i1 যাচ্ছে কেবলমাত্র 6 এর মধ্যে দিয়ে, এর মধ্যে দিয়ে যাচ্ছে না, 6i1। আচ্ছা, এইবার এখানে খেয়াল কর, এই যে কারেন্টটা এই ঘুরে প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে, i1 কি যাচ্ছিল মাইনাস থেকে প্লাসের জন্য, তার জন্য এইদিকে প্লাস বারো, আর এখানে যাচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে, মানে -20। দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার 2। সলভিং 1 2 তোরা সবাই করতে পারবি, 1 and 2, ফাইন্ড i2। i2 মানে ISC বেরিয়ে যাবে, এগুলো তোরা কমপ্লিট করবি। এখান থেকে যদি তুই i2 বার করিস তাহলে ISC বেরিয়ে গেল, ISC ইকুয়াল টু i2, তাই না? এইবার দেখ আমাদের কি করতে হবে। এবার আমাদের যেটা করতে হবে সেটা RN বার করতে হবে স্টেপ 2 তে। স্টেপ 2, ক্যালকুলেট RN। আচ্ছা, সার্কিটটা আবার আগে, সার্কিটটা কি ছিল আমার, এই ধর 12, এই হচ্ছে 3, এই হচ্ছে 6, 3 6, উল্টো রেখেছিলাম না, ঠিক আছে, 3 6 4 2, ইনিশিয়াল সার্কিট। আর কারেন্ট সোর্স ছিল হচ্ছে কত, 10, এই সার্কিট ছিল। তাহলে খেয়াল কর, RN যদি বার করতে আমাকে কি করতে হবে, এই জায়গাটা ওপেন করতে হবে, ভোল্টেজ সোর্স থাকলে শর্ট, এই ভোল্টেজ সোর্সকে শর্ট করলাম, এই হচ্ছে আমার 3, এই হচ্ছে 6, এই 4 এর জায়গাটাকে ওপেন করতে হবে, 2 থাকলো। আর কারেন্ট সোর্সকেও কি করতে হবে, ওপেন করতে হবে, এখানে তো কারেন্ট সোর্স আছে, তাহলে ওপেন করে দিলাম। এইটা আমার A আর এইটা আমার B পয়েন্ট, তাহলে A আর B পয়েন্টের মধ্যে বার করতে হবে। তাহলে দেখ একটা জিনিস খেয়াল কর, এই পয়েন্ট যদি B হয়, এই পয়েন্ট নিশ্চয়ই B না, এই পয়েন্ট আলাদা কিছু। এই পয়েন্ট যদি B হয়, এই পয়েন্ট তো B নয়, C ধরলাম, এটাও তাহলে কত C, এটাও তাহলে কত C, এটাও তাহলে কত C। আমাকে বার করতে হবে কোন দুটো পয়েন্টের মধ্যে, A আর B পয়েন্টের মধ্যে। আমাকে বার করতে হবে A আর B পয়েন্টের মধ্যে, A আর B পয়েন্টের মধ্যে। তাহলে আমার এই হচ্ছে A পয়েন্ট, এই হচ্ছে B পয়েন্ট, মাঝখানে আমি C পয়েন্ট রাখলাম। দেখ এই 6 আছে কার মধ্যে, A আর C এর মধ্যে, A আর C এর মধ্যে হচ্ছে 6, এই 3 আছে A আর C এর মধ্যে, এই 3, B আর C এর মধ্যে আছে 2, এই। তাহলে RN মানে কত, 3 আর 6 প্যারালালে, তার সাথে 2 সিরিজে, 3 6 মানে 18/9, 2 2 + 2 4। তাহলে আমার RN বেরিয়ে গেল, RTH বেরিয়ে গেল। এবার স্টেপ 3 হচ্ছে আমার কি, সার্কিট। সার্কিট কিরকম হয়, এই আমার ISC, এই আমার RN বেরিয়েছে কত, 4, আর RL যেটা তুলতে হয়েছিল সেটাও কত, সেটাও আমার 4। তার মানে IL মানে আমি কি জানি, ISC RL এ যাচ্ছে, RN এ যাচ্ছে, তার মানে হচ্ছে উপরে RN, নিচে RN প্লাস RL ইন্টু ISC। ISC বেরিয়ে গেলেই আমার বেরিয়ে যাবে, এই তো আমার অঙ্ক। তোরা এই অঙ্কটাকেই আবার কিসে করবি, থেভনিনে করবি, কারণ যেটা থেভনিনে করা যায় সেটা কিসে করা যায়, যেটা থেভনিনে করা যায় সেটা আবার নর্টনেও করা যায়। তার মানে আমি এই অঙ্কটা নর্টনে করে দিলাম, তোরা এটা থেভনিনেও করবি। তাহলে আমাদের এই অবধি থাকলো, এই অবধি পড়ে নিবি, তারপর আমরা নতুন করে আবার শুরু করবো।